হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সমস্যার সমাধানের সক্ষমতার যে প্রশ্নগুলো আছে আজকে তারই সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথম সেটটি দেখো, শব্দার্থ দিয়েছে আছে লুটোপুটি মানে হচ্ছে গড়াগড়ি, চটপট মানে হচ্ছে তাড়াতাড়ি। দুই দাগে বলেছে নিচের প্রদত্ত বাক্স থেকে শব্দ নিয়ে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ সঠিকভাবে লেখো। আনন্দ হবে নিরানন্দ, মোটা হবে সরু, খোলা বন্ধ, পেছনে সামনে। এরপরে পূর্ণ বাক্যে উত্তর দাও। দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? তোমরা অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে, উত্তর হবে ঘুম স্টেশন। ছোটবেলায় নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। আর বিশ্বম্বরবাবু পেশায় কি ছিলেন? ডাক্তার। অঞ্জনা নদীর তীরে গ্রামটির নাম কি ছিল? উত্তর হবে চন্দনী গ্রাম। তারপরে চলে যাই 4 দাগে, বলেছে আমি কে তা ভেবে লিখি। তৃণভোজী মানে হচ্ছে ঘাস খায়, স্তন্যপায়ী, চতুষ্পদ, গায়ে সাদা কালো দাগ থাকে, আমি হলাম জেব্রা। তারপরে দেখো বলেছে নিচের বাক্যের পারিবারিক সম্পর্ক কি? শক্তিনাথ আর মুক্তিনাথ দুই ভাই, তাহলে সম্পর্ক কি? দুই ভাই। আর নিস্তারিণীর বরের নাম হচ্ছে বটকৃষ্ণ, তাহলে এখানে স্বামী স্ত্রীর সম্পর্ক। তারপরে চলে যাই সঠিক উত্তরের টিক চিহ্ন দাও। প্রথমটি হবে দ্যাট ইজ এ বার্ড, বি দাগে হবে আই অ্যাম ইজ ক্লাস 2, সি দাগে হবে ইউ হ্যাভ 2 ডলস, ডি দাগে হবে দিস ইজ অ্যান অ্যাপেল। তারপরে চলে যাই 6 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো ইয়েস্টারডে আর টুডে মানে পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্মে দিয়েছে। প্রথমটি দেখো করে দেওয়া আছে, হেল্পড হবে হেল্প, আর ওয়েন্ট হবে গো, ওয়ার্কড হবে ওয়ার্ক, প্লেড হবে প্লে। তারপরে দেখো 7 দাগে বলেছে রাইট টি ফর টু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য গিভিং বক্সেস। দেখো এই বক্সে ভুল হলে এফ, আর যদি ঠিক হয় তাহলে টি বসাতে হবে। প্রথমটি দেখো করে দেওয়া আছে, দিয়েছে এ বার্ড ক্যান ফ্লাই, পাখি উঠতে পারে, তাহলে ঠিক। তারপরে বলেছে এ ফিশ ক্যান সুইম মানে ফিশ মানে মাছ সাঁতার কাটতে পারে, এটাও ঠিক। তারপরে বলেছে যে ক্যারট ইজ এ ফ্রুট, ক্যারট মানে তো গাজর, গাজর কখনোই তো ফ্রুটস হতে পারে না, সেটা তো ভেজিটেবলস, তাহলে এটা ফলস। তারপরে বলেছে গ্রাস ইজ ব্ল্যাক, গ্রাস তো গ্রিন, তাই এটাও ফলস। তারপরে চলে যাই 8 দাগে, সি দ্য পিকচার অ্যান্ড রাইট ইন ইংলিশ। দেখো ছবি দেখে লিখতে হবে। প্রথমটি দেখো করেছি ইট ইজ ক্যান্ডেল, এটা হয় মোমবাতি। আর পরেরটি আছে ইট ইজ এ ক্যাপ, এটা হয় একটি টুপি। এখানে একটা এ হবে, সেটি একটি রয়েছে। তারপরে দেখো পেনের ছবি আছে, ইট ইজ এ পেন, আর এখানে গ্লাসের ছবি আছে, ইট ইজ এ গ্লাস। এরপরে দেখো এখানে একটা করে দেওয়াই ছিল। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাই হবে। আর ক্যালেন্ডারে ছুটির দিনগুলো কি দিয়ে দাগ থাকে? লাল কালি দিয়ে থাকে। আর কথাকে বলেছে ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। আর ঘদাকে আছে 2 ডজন 2টি মানে কটি? 2 ডজন, আমরা জানি 1 ডজন 12টি, তাহলে 2 ডজন মানে কত? 24টি, তার সঙ্গে 2টি যোগ করে দাও 26টি। এরপরে বলেছে 1 বছর 4 মাস সমান কত মাস? 1 বছর সমান কত? 12 মাস, সেই 12 মাসের সঙ্গে এই 4 মাস যোগ করো, হবে 16 মাস। তারপরে দেখো ঘড়ির ছোট কাটা, যেটা ছোট কাটা মোটা সেটাকে বলা হয় ঘন্টার কাটা। 10 দাগে বলেছে 2টি 4 দিয়ে 0, 1, 8, 16 তৈরি করো। দেখো 4 বিয়োগ 4 0, 4 গুণ 4 16, 4 যোগ 4 8, 4 ভাগ 4 1। তারপরে দেখো গাছ থেকে সংখ্যা নিয়ে ছোট থেকে বড় সাজাই। ছোট থেকে বড় বলেছে কিন্তু চিহ্ন দিয়েছে বড় থেকে ছোট, তাই দেখো আমি বড় থেকে ছোট দিয়েছি। চিহ্নগুলো যদি ছোট থেকে বড় দিত তাহলে আমি এখানে ছোট থেকে বড় করতাম, তাহলে লেখাটা এখানে ভুল আছে। দেখো 89, তারপরে হচ্ছে 72, 40, 38 আর 21। চলে যাই পরেরটি, ঘড়ি দেখে সময় লেখো। দেখো ঘন্টার কাটা কিন্তু 8-এর ঘরে আছে, আর মিনিটের কাটা আছে 2-এর ঘরে। 2 মানে কত? 5 দুগুণে 10, তাহলে 8টা 10। তারপরে দেখো 9টা 30 বাজে, তাহলে ঘন্টার কাটা আমরা 9-এর কাছে রাখবো, আর মিনিটের কাটা কততে রাখবো? 6-এর ঘরে রাখবো, মানে 5 6 30। চলে যাই পরেরটিতে, দিয়েছে বক্স থেকে সংখ্যা নিয়ে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো। চিহ্নগুলো দেখো
এই চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারছি যে ছোট থেকে বড় দিয়েছে। তাহলে ছোটকে 23, তারপরে 40, 55, 85, 97। এবার দেখো এই চিহ্নটা কিন্তু বড়োর দিকে আছে, তাহলে সব থেকে বড় 41, তারপরে হচ্ছে 38, 32, 28 আর 25। তারপরে দেখো ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো ভর্তি করো। দেখো পরপর যে ছবিগুলো আছে, এই 4টে ঘরে যে ছবি আছে পরপর আরও 4টে ঘর দিয়েছে, তোমরা দেখে দেখে সেম একই ছবি আঁকবে। এরপরে চলে যাই 3 দাগে, ফাঁকা ঘরে সঠিক উত্তর দাও। আমরা জানি 2 টাকা মানে হচ্ছে 200 পয়সা, আর 50 পয়সা যোগ করলে আমাদের কত হবে? 250 পয়সা। তাহলে 250 পয়সা টাকায় পরিণত করতে বলেছে, তাহলে 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে 100 দুগুণে 200, 200 বিয়োগ করলে 50, দশমিক দিয়ে 0, আর 100-র সঙ্গে 5 গুণ করলে হবে 500। তাহলে কত আসলো? 2.5। এটাও তাই হবে। 9 টাকা 50 পয়সা মানে কত? 950। সেটাকে টাকায় পরিণত করলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9 দিয়ে গুণ করলে হবে 900, আর 50 আসে দশমিক দিয়ে 0, 5, 500। এটা হবে 9.5। চলে যাই পরের পেজে। বলেছে ফাঁকা ঘরে কথায় লেখো। দেয়া আছে 45। দেখো লিখেছি পয়চন্দ্রবিন্দু অন্তঃস্তর তয়াকা লয়টা হস্যি তালে বস। এরপরে আছে 79, দীর্ঘ ন আ তালে বসাশি। 5 দাগে দেখো ফাঁকা ঘর ভর্তি করো। এখানে দেখো সংখ্যা দিয়েছে 3, 10, 7, 37। দশকের ঘরের প্রকৃত মান দেখো একক দশক, দশকের ঘরের প্রকৃত মান 3, আর এককের ঘরের প্রকৃত মান কত? 7। প্রকৃত মান যা থাকে সেই সংখ্যাটাই থাকে। আর স্থানীয় মান দেখো দশকের ঘরে স্থানীয় মান, দশকের ঘরের একক দশক, দশকের ঘরে স্থানীয় মান দেখো 3 আছে, তাই 3-এর পর একটা সংখ্যা মানে 30। আর এককের ঘরে স্থানীয় মান তো 7 আছে। তাহলে এবার দেখো 90-এর সঙ্গে দেখি দশকের ঘরের প্রকৃত মান 9, আর এককের ঘরের প্রকৃত মান 0। আর দশকের ঘরের স্থানীয় মান হবে 9, 0, 90, আর এককের ঘরের স্থানীয় মান হবে 0। তারপরে চলে যায় যোগ অঙ্কে। দেখো 28, 19 আর 12 যোগ করতে দিয়েছে। 8, 9 আর 2 যোগ করলে হবে 19, 19-এর 9 হাতে 1, আর 2, আর এখানে 2 মিলে 4, একে 5। তারপরে দেখো এখানে 42, 35 আর 9 যোগ করলে কত হবে? 9, 5, 2 যোগ করলে হবে 16, 16, 6 হাতে 1, 4, একে 5, 5 আর 3 যোগ করলে হবে 8। এবার চলে যাই বিয়োগ। দেখো উপরে ছোট সংখ্যা থাকলে ধরে নিতে হবে, যেহেতু 0 মানে 10 ধরতে হবে, তো 10 থেকে 9 চলে গেলে 1। যেহেতু আমাদের ধরতে হয়েছে তাই এখানে 8 থেকে 1 মাইনাস হয়ে সেটা হয়ে যাবে 7, 7 থেকে 6 গেলে 1। এটাও তাই 11 ধরতে হবে, 11 থেকে 2 চলে গেলে 9। তারপর দেখো 7 থেকে 1 চলে গেলে 6, 6 থেকে 6 মিলে গেলে 0। এবার দেখো 8 দাগে গুণ করো। 25 গুণ 3 গুণ করলে আমাদের হবে 75, আর 16 গুণ 5 গুণ করলে হবে 80। তারপরে ভাগ অঙ্কটা দেখো 5, 12, 60। দেখো ভাগ করেছি, প্রথমে একবার দিয়েছি 5 কে 5, তারপর বিয়োগ করলে হবে 1, আর 0 নামিয়ে দিলে 5 গুণে 10। তারপরে দেখো এদিকে 52 ভাগ 4, 4 দিয়ে প্রথমে একবার দেওয়া হয়েছে, বিয়োগ করলে থাকছে 1, আর 2 নেমে গেলে 12, 3, 4, 12, তাহলে হবে ভাগফল 13। তারপরে চলে যাই 10 দাগে, ছবি দেখে ফাঁকা ঘরে সময় লেখো। দেখো 6-এর ঘরে কিন্তু মিনিট আর ঘন্টা দুটোই রয়েছে, তাহলে 6টা বাজে। আর 9-এর ঘরে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা 6-এর ঘরে 9টা 30। পরের অঙ্কটি দেখো কৃষ্ণনগর 12 মে 12 দোলের মেলা বসে, 15 দিন ধরে মেলা চলে, তবে হিসেব করে দেখি মেলা কবে শেষ হবে। 12 তারিখ বলেছে, তাই 12 আর 15 দিন ধরে চলে, তাই 15 যোগ করলে হবে 27। যেহেতু আমরা 15 তারিখ ধরে নিয়েছি, তারপর আবার 12 যোগ করে সেটা হলো 27, কিন্তু তোমরা 12 তারিখ থেকে গুনে দেখো 15 দিন, সেখানে কিন্তু 26 দিন হবে, তাই 1 বিয়োগ করলে হবে 26। পরের প্রশ্ন দেখো, একটি ধোসার দাম 21 টাকা 50 পয়সা, একটি ইডলির দাম 5 টাকা 50 পয়সা। একটি ধোসার দাম ও একটি ইডলির দামের থেকে কত বেশি? দেখো দুটো বিয়োগ করলে 15 পাবো। উত্তরটা তোমরা এখানে লিখে নেবে যে একটি ইডলির দামের থেকে ধোসার দামের থেকে ইডলির দাম 15 টাকা বেশি। পরেরটি দেখো 38টি নারকেল আছে, সেটা 3 জনের মধ্যে সমান সংখ্যক ভাগ করে দিই। প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে হিসেব করি। তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে প্রথমে একবার দিলাম, 3 × 3, তারপর বিয়োগ করলে হবে 8, 3 × 2 = 6, বিয়োগ করলে হবে 2। তাহলে 2
যেটা রয়েছে সেটা হচ্ছে অবশিষ্ট রয়েছে। আর 12টি করে সমান সংখ্যক নারকেল পাবে, আর 2টি নারকেল অবশিষ্ট থাকবে। এবার দেখো সরল অঙ্ক। দেখো 21 বিয়োগ 13 বিয়োগ 8, বিয়োগ দুটো থাকলে কি হয়ে যায়, এটা যোগ হয়ে যায়। তাহলে দেখো 21 বিয়োগ 13 যোগ 8, এই দুটো যোগ করলে 21, 21 বিয়োগ করলে 0। তারপরে দেখো 26 আর 5 বিয়োগ করলে হবে 31, 31 থেকে 15 বিয়োগ করলে হবে 16। চলে যাই পরের অঙ্কে। সুতপার কাছে 30টি পেন্সিল ছিল, সে রফিককে 9টি পেন্সিল দিল। রিনা সুতপার থেকে 4টি পেন্সিল নিল। সুতপার কাছে এখন কতগুলো পেন্সিল রইল, গণিতের ভাষায় হিসেব করি। দেখো সুতপার মোট পেন্সিল তো 30 ছিল, আর এই 9টা পেন্সিল রফিককে দিয়েছিল, আর আবার সুতপার থেকে রিনা 4টে নিল। তাহলে এই দেয়া যেটা দিয়েছে আর নিয়েছে, এই দুটো তো ওর থেকে চলে গেল। তাহলে এই দুটোকে আগে যোগ করব, যোগ করলে কত পাবো, এই দেখো যোগ করলে আমরা পাবো 13। তাহলে 30 থেকে 13টা হচ্ছে দুজনকে দিয়েছে, তাহলে 30 থেকে 13 বিয়োগ করলে হবে 17। তাহলে উত্তর লিখবে যে এখন সুতপার কাছে 17টি পেন্সিল রইল। পরেরটি চলে যাই। যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে সংখ্যা বানাতে হবে। দেয়া আছে 14, 7 7 যোগ করলে 14, 26 থেকে 6 বিয়োগ করলে 14, 7 গুণ 2 14, 28 ভাগ 2 করলেও 14। এবার 30 বানাতে হবে। 15 যোগ 15 30, 40 বিয়োগ 10 30, 5 6 30, আর 7 ভাগ 2 করলেও 30। চলে যাই পরেরটিতে। বলেছে হারিয়ে যাওয়ার সংখ্যা লেখো। 6 2 যোগ করলে 8, আবার 7 3 যোগ করলে 13, তাহলে 13 আর 8 যোগ করলে 21। এবার দেখো এখানে একটা করে দেওয়া রয়েছে 9 5 1, যেটা যোগ করলে আমরা পাবো 15, আর এদিকেও 7 5 3 যোগ করলেও আমরা 15 পাবো। তাহলে আমাদের 15 বানাতে হবে। তাহলে 5 যদি দেয়া থাকে তাহলে এদিকে 8 আর 2 মোট হয় 15, 6 5 4 যোগ করলে হবে 15। চলে যাই পরেরটিতে। বলেছে 2 3 দিয়ে 0 1 6 ও 9 তৈরি করো। 2 3 বিয়োগ করলে 0, 2 3 ভাগ করলে 1, গুণ করলে 9, যোগ করলে 6।